আজকে হবে আলুর দম। এই আলু আছে, এখানে টমেটো আর চাল মগজ বেটে নিয়ে এসেছি আমি আদা দিয়ে। আলুর দমের জন্য আমি ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়নটা বেশ ভালো করে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আমি একটা কেটে রাখা টমেটো, চাল মগজ আর একটু পোস্ত দিয়ে নুন দিয়ে বেটে নিয়ে আসছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এটাকে জলে ভিজিয়ে নিচ্ছি। আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে টমেটো আর চাল মগজের পেস্টটা দেবো, সঙ্গে আদাও আছে ওর মধ্যে। এর সঙ্গে টমেটো, আদা আর চাল মগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আলুর দমের কালারটা দেখে কেমন লাগছে? আলুর দমটা এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মশলাটা কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আলুটা নরম হয়ে গেছে, আর একটু নরম হবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আমি একটু ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। যদি এই নীলিমার রান্নাঘরের রান্না দেখতে ভালো লাগে, তাহলে নীলিমার চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলোয়ার্স করে নেবেন। ধন্যবাদ।